গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর আমার শান্তির ঘর সংসার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে 7:30, আর আমি উঠেছি 6টার সময়। তাই বাসি কাজবাজ সেরে চলে এসেছি রান্নার কাজে। আমাদের প্রত্যেক গৃহিণীদের একই রকমই কাজ থাকে, তাই না? তো কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে। তো আমিও চলে এসেছি রান্না বসাতে। আর আজ আমার চ্যানেলে ডে 2, মানে আমার চ্যানেলের 2য় নাম্বার ব্লগ। আর তোমরা আমার ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। আর এদিকে ভাত হয়েই এসেছে, কারণ আমি অনেকক্ষণ আগেই ভাত চাপিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি। আমি একটু তাড়াহুড়ো করেই রান্না করছি। ছেলে মেয়ে দুজনেই স্কুলে যাবে, তাই এদিকে তরকারি রান্না করছি, আর একদিকে ভাত। তো ভাত নামাবো এখন, ভাত হয়ে গেছে। আর তরকারি রান্না করছি বেগুন আর ফুলকপি দিয়ে ঝোল, আর ভাবছি আলু ঝুরি ভাজা করব। আমার ছেলে মেয়ে দুজনেই আলু ঝুরি ভাজা খুব পছন্দ করে। আর কাল রাত্রে মাছের তরকারি আছে, ওই দিয়েই সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে, তাই না? আর এদিকে দেখো, আমি এখন চলে যাব রান্না বসিয়ে ধনেপাতা আনতে। ভাবছি যে ধনেপাতা নাই, কিন্তু আমাদের বাড়ির পিছনেই যে ধনে ক্ষেত লাগিয়েছি, তো ওইখান থেকে কিছুটা নিয়ে আসবো আর এই তরকারিতে দিব, তাহলে ভালোই লাগে যে নিয়ে আসলাম। তো এখন আমি তরকারিতে দিব, সেন্টটা ভালো লাগে। ধনে পাতাগুলো খুব সুন্দর বড় বড় লম্বা লম্বা হয়েছে, এগুলো একটু দিয়ে দিলাম। কারণ ধনে পাতা আর ফুলকপির সাথে ধনে পাতা থাকলে একটা সেন্টটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর শীতকালে তো সব কিছুতেই ধনে পাতা দেওয়াই যায়, আর এই সিজনটা চলে গেলেই আর পাবো না, তাই না? তো এখন এদিকে চলে আসলাম ঘর গোছাতে, কারণ অনেক কিছুই কাজ ছিল, রান্নাবান্না আরও করলাম কিন্তু শেয়ার করতে পারলাম না। তো শেষে এখন চলে আসলাম ঘর গোছাতে। যে দেখো এখানে যে এটা হচ্ছে, আমি প্রতিদিন এটা রাত্রেবেলা করে এখানে পেতে রাখি, কারণ আমার ছোট ছেলে আছে, তো টয়লেট করে দেয়, আর মাঝে মধ্যে ঘুম ভাঙে না। এই যে এখন আমি এটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটা, কারণ যদি পরিষ্কার না হয় তাহলে কেমন দেখতে লাগে, তাই না? আর এই যে এটা আমার দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার প্রেগনেন্সির সময় নেওয়া হয়েছিল। এটাতে আমি যখন শুয়ে থাকতে পারছিলাম না, তখন মানে বেশ সুবিধা হয়েছিল শুয়ে থাকার জন্য। আর এখন দেখো এই ঘরটাও বাসি বিছানা উঠানো বাকি আছে, তো এটা ভালো করে উঠিয়ে ঝেড়ে নিচ্ছি। তাহলে আমার 2 ঘরেই বিছানা ঝাড়া গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এখন বাকি কাজ করব আস্তে আস্তে। আর ঘর বাড়ি মোছানো কাজটাকে আস্তে আস্তে করে নিচ্ছি। ঘর বাড়ি যদি প্রতিদিনই পরিষ্কার আর মোছানো থাকে, তো সত্যি খুব মন থেকেই একটা শান্তি অনুভব হয়, তাই না বন্ধুরা? আর বাড়ি ঘর যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো মন্দিরের মতোই মনে হয়। তোমাদের যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো, যাতে আমার নতুন কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করো। আর আমার ব্লগে যদি কিছু ভুল দেখতে পাও, তো আমার কমেন্টে অবশ্যই জানাবে, আমি ঠিক করবার চেষ্টা করব। আর এখন যে থালা বাসনগুলো দেখতে পাচ্ছ, তো আমি অনেকক্ষণ আগেই মাজতে বসছিলাম, তো ভাবছি যে না ভিডিওটা করি, কারণ তোমরা তো বুঝতে পারবে না। তো আমি এখন থালা বাসন মাজতে বসে গেলাম। এটা হচ্ছে খাওয়া দাওয়া করার পর ওরা চলে গেলো স্কুলে, তখন আমি ধীরে ধীরে করে এগুলা মাজে ঘষে রাখবো। আর কিছুটা কাপড় ধোয়াও বাকি আছে, সেটা ধুয়ে নেব। কাপড় ধোয়া হয়ে গেলে তখন স্নান করে নেব। স্নান সেরে পুজো দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে।
তো তোমরা তো জানো বন্ধুরা, প্রত্যেক দিন সবারই একই রকম কাজ থাকে। তো আমাদের এই কাজগুলো প্রত্যেক দিন করতেই হবে। আমরা যদি কোনো দিন অসুস্থ হয়েও পড়ি, তাহলে দেখবে আমাদের বাড়ির চারপাশটা কেমন যেন লাগে, সব কিছু অগোছালো এলোমেলো হয়ে থাকে। মনে হয় আমি অসুস্থ হয়ে আছি, তো সব কিছুই থেমে গেছে, তাই না? তো প্রতিদিনকার কাজ আমাদের প্রতিদিন করতেই হবে। তো কাজে যদি একটু এনার্জি থাকে, মানে শরীর ভালো থাকে, তাহলে ঠিক কাজ এনার্জি আসে, তাই না? আর যদি শরীর অসুস্থ হয়, তো মন চাইলেও করতে পারবো না। মন চাইবে যে কাজ করি, কিন্তু শরীর সায় দেবে না। আর যেদিন শরীর মন দুইটাই ভালো থাকে, সেদিন কাজ করার এনার্জিটা থাকে, তাই না? তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।